পরম ভক্তিতে মুখে প্রসাদ, আর তাতে মেশানো পশুর চর্বি। 1715 সাল থেকে চলে আসা এক পবিত্র বিশ্বাস কি রাজনীতির দাবার ঘুঁটি হয়ে গেল? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রশ্ন, কোটি কোটি হিন্দুর সেন্টিমেন্ট কি আদৌ বিচার পাবে? আমি রাজ, আর আমি দীপরাজের দরবারে স্বাগত। আজ আমরা আলোচনা করব তিরুপতি লাড্ডু বিতর্কের আসল রহস্য নিয়ে। সে সময় অন্ধ্রপ্রদেশের সিএম চন্দ্রবাবু নাইডু দাবি করেন তিরুপতি মন্দিরের লাড্ডুতে বিফ আর পর্ক ফ্যাট মেশানো হয়েছে। কিন্তু খেয়াল করেন, এখানে একটা খটকা আছে। জুলাই মাসে আসা রিপোর্ট কেন তিনি সেপ্টেম্বরে প্রকাশ করলেন? ল্যাব রিপোর্টে কিন্তু নিশ্চিত করে বলা হয়নি যে এটা পশুর চর্বি। সেখানে এস ভ্যালুর তারতম্যের কথা বলা হয়েছে, যার মানে সোয়াবিন বা পাম তেলও হতে পারে, অথচ এটাকে সরাসরি অ্যানিমাল ফ্যাট বলে প্রচার করা হলো। আর ডেপুটি সিএম পবন কল্যাণ তো সনাতন ধর্মরক্ষা বোর্ড বানানোর ডাক দিয়ে দিলেন। সুপ্রিম কোর্ট কিন্তু কড়া ভাষায় বলেছে, ভগবানকে রাজনীতির বাইরে রাখুন। লাখ লাখ মানুষের ভাবাবেগ নিয়ে কি এভাবে ছিনিমিনি খেলা যায়? প্রতিদিন 3.5 লাখ লাড্ডু বিতরণ হয়। টিটিডি বোর্ড নিয়মিত কোয়ালিটি চেক করে। যদি ব্যাচ রিজেক্টই হয়ে থাকে, তবে সেই প্রসাদ ভক্তরা পেল কোথায়? তবে কি পুরোটাই কোনো পলিটিক্যাল কনস্পিরেসি? সে আলোচনা আজও চলছে। প্রসাদে ভেজাল নাকি তথ্যে ভেজাল? আসল সত্যটা কি আমরা কোনোদিন জানতে পারবো? নাকি ধর্ম আর রাজনীতির এই খেলায় সাধারণ মানুষের বিশ্বাসটাই বারবার বলি হবে? আপনার কি মনে হয়, এটা কি সত্যি ষড়যন্ত্র নাকি শুধুই রাজনৈতিক চমক? কমেন্টে জানান আপনার মতামত। আর আমাদের ভিডিও নিয়মিত পেতে হলে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যেন।